ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বেসিক আইডেন্টি হিসাবে লাগছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। এই চারটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমরা শো করাতে পারবে। প্রুফ হিসাবে তোমাদের প্রুফ অফ রেসিডেন্স একটা সার্টিফিকেট লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে কী কী লাগবে। মাধ্যমিক ক্লাস 10 এডমিট কার্ড অর সার্টিফিকেট, এখানে বলেছে ফর কিসের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। হায়ার সেকেন্ডারি যেটা হচ্ছে ক্লাস 12 মার্কশিট এবং সার্টিফিকেট। জিএনএম ওর বিএসসি নার্সিং কোর্স মার্কশিট, অল ইয়ারের যে মার্কশিটগুলো আছে সেগুলো লাগবে। জিএনএম ওর বিএসসি নার্সিং ফাইনাল পাস সার্টিফিকেটটা লাগবে, যেটা আমাদের জিএনএম সার্টিফিকেট দেওয়া হয়, ডিপ্লোমা ইন নার্সিং কোর্স যে কমপ্লিট করা হয়েছে সেটা দেওয়া হয়। পরেরটা দেখো প্রভিশনাল রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভ্যালিড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। এখানে বলেছে একটা স্টুডেন্ট দেওয়া আছে যে এই ডেট ভ্যালিড ডেট পর্যন্ত তুমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটা অ্যাকসেপ্ট করবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট করেছো, যাদের কাছে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেই, প্রভিশনাল সার্টিফিকেটটা আছে, সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি বি সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য বেঙ্গল, ঠিক আছে। পিডাব্লিউডি যাদের আছে তারা পিডাব্লিউডি সার্টিফিকেট দেখাবে, সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। এখানে বলেছে আদার সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে। এখানে বলে দেওয়া হচ্ছে ইফ এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড অর ফর অ্যাডিশনাল মার্ক। নো অবজেকশন সার্টিফিকেট, এখানে বলেছে যারা অলরেডি গভর্নমেন্ট সার্ভিস করছো, ওই সার্ভিসটা ছেড়ে এই সার্ভিসে আসছো, মানে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। ম্যারেজ সার্টিফিকেট, আমি বলেছিলাম ম্যারেজ সার্টিফিকেট লাগবে। নেম চেঞ্জ অ্যাফিডেভিট, যদি তোমার নাম চেঞ্জ হয়, ধরে নাও তোমার ডকুমেন্টসে তোমার নাম আছে, একটা নাম আছে, এবার তোমার ম্যারেজ সার্টিফিকেটে আরেকটা নাম করেছো, তোমার যেহেতু সারনেম চেঞ্জ হয়েছে, সেটা তোমার তো কোর্টের অ্যাফিডেভিট করতে হবে, সেই অ্যাফিডেভিট করে নেবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কি বলেছে এখানে, অল সার্টিফিকেট মাস্ট বি সেলফ অ্যাটাস্টেড ডিউরিং অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অরিজিনাল উইল বি নিডেড ডিউরিং ডকুমেন্টস ভেরিফিকেশন। তারপরে বলেছে যে এগুলো যে আপলোড করবে, এই সার্টিফিকেটগুলো যে আপলোড করবে, এগুলো পিডিএফ হিসাবে আপলোড করবে, যেমন বা জিপিজি ফরম্যাটে আপলোড করবে। এদের সাইজ হচ্ছে লিমিটেড রেখেছে। দেখবে যখন তোমরা আপলোড করবে ওখানেই তোমাদের দেখানো হবে যে 100 KB মধ্যে, ওখানে তোমাদের শো করাবে। তো এই হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে।